আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। অনেকদিন পরে আপনাদের সাথে নতুন একটা ভিডিও আপলোড করছি। ভিডিওটা করা ছিল অনেক আগেই, কিন্তু আমি অসুস্থ, বিভিন্ন কাজ এবং বাসার প্রোগ্রাম সবকিছু মিলে ভিডিওটা আপলোড করতে প্রায় 1 মাস হয়ে গেছে। এটা ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন ভিডিওর মধ্যে। আর আজকের ভিডিওটা অনেকটা বড়, কারণ আজকের ভিডিওতে ছিল প্রোগ্রামের আগে আমরা কি কি বাজার করলাম এবং সবকিছু মিলেই ছিল আজকের এই ভিডিওটা। আমি চাই নাই 2টা ভিডিও আপলোড করার জন্য, সেজন্য একটার মধ্যেই সবকিছু নিয়ে আসছি। প্রথমে স্বপ্নতে গেলাম, ওখান থেকে কিছু কাজকর্ম শেষ করে আমাদের যা দরকার ছিল ওগুলা নিয়ে এখানে মুদির দোকানে চলে গেলাম। ওখানে আমাদের লিস্ট অনুযায়ী যা যা বাজার ছিল সবগুলো তাদেরকে বলার পরে তারা সব বাজার আমাদেরকে রেডি করে দিচ্ছিল। যেহেতু সেদিন আমরা আরও কিছু বাজার করব, সেজন্য আর ওখানে লেট না করে আমরা অন্য দোকানে চলে যাই এবং ওখান থেকে আমাদের বাকি বাজারগুলো শেষ করি। চাইলে আমরা এক জায়গা থেকে নিতে পারতেছিলাম না সব কিছু, সেই জন্য আরেকটা দোকানে যাওয়া লাগছে, কারণ কিছু ড্রাই ফ্রুটস ছিল যেগুলা আমরা অন্য একটাতে যাওয়া লাগছে দেখার জন্য। আর তখন ছিল পূজার সিজন, সেই জন্য সব কিছু আবার সব জায়গায় অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য একটু ঘোরাঘুরি করা লাগছে। আর এই যে এই দোকানটা দেখতেছেন, এখানে অলমোস্ট সব ধরনের ড্রাই ফ্রুটস ছিল, আর যা যা দরকার হয় সব কিছুই ছিল মোটামুটি। তো এখানে এই যে লিস্ট দেখে দেখে আমি মিলাচ্ছিলাম যেন কোনোটাই বাদ না পড়ে, যেহেতু সেদিন গেছিলাম মূলত বাজারগুলো কমপ্লিট করার জন্য। তো ওখানে বাজার কমপ্লিট করে বিল পেমেন্ট করে আমরা মিষ্টি খাইতে চলে যাই। তখন কিন্তু পাশেই পূজা চলছিল, আর আমরা দুজন গেছিলাম দই খাইতে, এবং আমরা ওখানে বসেই দই খাই এবং বাসার জন্য ছানা নিয়ে আসি। আর তো আমি মিষ্টিও খাইছিলাম সাথে, দইয়ের সাথে। আর সেদিনের মিষ্টিটা একদম ফ্রেশ ছিল, যেহেতু পূজা চলতেছিল। আর রতনে গেলে এমনিতেও মনে হয় যে মোটামুটি ভালোটাই পাই সব সময়। তো তারপরে সব কিছু শেষ করে আমরা বাসায় চলে আসি সেদিনের মতো, সব বাজার একদম কমপ্লিট করে। তো বাসায় আসা তার পরের দিন ছিল এই মাছের বাজারগুলো করছিল আপনাদের ভাইয়া, যেহেতু এখানে আমি যাইতে পারি নাই, সেই জন্য কোনো ক্লিপও অ্যাড করি না, এটা বাসায় আনার পরের ক্লিপ। এখানে ছিল চিংড়ি মাছ, আমার তো চিংড়ি মাছ দেখলে অ্যালার্জি শুরু হয়ে যায়, সেজন্য আমি তো অবশ্যই এটা ধরবো না, ওই প্রসেসিং করে রাখছিল সব কিছু। আর প্রোগ্রামের আগের দিন ছিল এটা, আমি সেদিন বাইরে গেছিলাম একটু, আমার কিছু বাজার ছিল আমাদের বাকি, আর মিষ্টি বাকি ছিল, আর হলো গিয়ে আমার কিছু দরকারি জিনিস ছিল যেগুলো আনার জন্য মূলত আমি গেছিলাম। তো এখান থেকে আমরা মিষ্টি দেখতেছিলাম, আর যদিও আমি গেলে সবসময় টেস্ট করেই মিষ্টি আনি। আর আমার শ্বশুরবাড়ির সবাই মূলত এই টাঙ্গাইল সুইটসের মিষ্টিগুলো খুব পছন্দ করে। তো ওখান থেকে আমাদের যেই জর্দার জন্য কিছু মিষ্টি নিছি, আর হলো গিয়ে বাসায় খাওয়ার জন্য মিষ্টি নিছিলাম। তারপরে আমাদের কিছু কাঁচা বাজার ছিল, সেগুলো কমপ্লিট করলাম। আর হলো গিয়ে আমি আবার একটু ঘুরে ফিরে স্বপ্নতে গেছিলাম, আমার স্বপ্নতে একটু কাজ ছিল। স্বপ্নতে যাওয়ার পর তো দেখি যে কি ধামাকা অফার, আর এই কমফোর্টারটা আমার খুবই পছন্দ হয়েছিল। সেদিন তো আর কমফোর্টার কেনার জন্য যাই নাই, সেজন্য আর আনি নাই, কিন্তু পরে গিয়ে আর আমি এই কালারটা পাই নাই, এই হোয়াইট কালারের কমফোর্টারটা আমার খুবই পছন্দ হয়েছিল। তারপরে এটা ছিল প্রোগ্রামের দিন, আগের দিন রাতে আমরা সবাই কাজ করতেছিলাম। সে রাতেও কিছু বাজার সদাই সব কিছু করে নিয়ে আসছিল ভাইয়ারা। আর এখানে হলো যে সব হাঁড়ি পাতিল নামানো হচ্ছিল রান্নার জন্য, আর আমরা মেয়েরা বসে এখানে পেঁয়াজ কাটাকাটি করতেছিলাম যা যা দরকার। যদিও সেদিন আমার কোনো কাজই ছিল না, আমি কোনো কিছুই করি নাই, আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। যেহেতু আমি মোটামুটি অনেক কাজই পারি না এখনও, তো সেই জন্য আমার তেমন কোনো কাজই ছিল না, জাস্ট আমি পেঁয়াজগুলো কাটার সময় পেঁয়াজ ছুলে দিছিলাম, আর বাকি কাজ ওনারা সবাই করছে। ওনারা বলতে এখানে ছিল আমার 2 ননাস ছিল, আর 2 জা ছিল, 2 ভাসুরও ছিল, ওনারাও কাজ করছে, আর আপনাদের ভাইয়া তো ছিলই অপশনাল। যাই হোক, এখানে রাত্রেবেলা আমাদের গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছিল, যেহেতু সকালবেলা গেস্ট আসবে, আর আমরা যদি গেস্টদেরকে একটু সময় দিতে নাই পারি তাহলে আর কীভাবে কি, সেই জন্য। আর রাতে চেষ্টা করছিল, বেশিরভাগ অনেক কিছুই রাত্রেবেলা করার চেষ্টা করছিল। তো এখানে মুরগিগুলো এগুলো রোস্টের মুরগি ছিল, এগুলো ফ্রাই করে রাখা হয়েছিল। আর আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমি বললাম না আমার তেমন কোনো কাজ ছিল না, জাস্ট এগুলোই করা, আমাকে জাস্ট দেখার জন্য রাখা হয়েছিল আর কি। সেদিন আমি ঘুরে দেখতেছিলাম, আর
যখন কিছু এটা রান্না হচ্ছিল সেটা টেস্ট করতেছিলাম। যেহেতু অনেকগুলো আইটেম ছিল সে ওনাদের কষ্ট হয়ে যাবে, সেজন্যই আমাদের আগের দিন রাত থেকে রান্নাবান্না শুরু করা। আর এখানে হলো গিয়ে আমাদের আইটেম ছিল রোস্ট, গরুর মাংস, চিংড়ি মাছ, ডিম, চাইনিজ সবজি ছিল, আর হলো গিয়ে পোলাও, আর মিষ্টির মধ্যে ছিল জর্দা। তাছাড়া ছিল ডাবের পুডিং আর পুডিং, এমনিতে পুডিং, আরও দই ছিল, আর মিষ্টি ছিল তো অবশ্যই ছিল। এখানে রাতে এটা ছিল পরের প্রোগ্রামের দিন সকালবেলা, সব কিছু একদম রেডি। রোস্ট, গরুর মাংস তখন রান্না হয়ে গেছে। আর যেহেতু আমি চিংড়ি মাছের স্মেলটা নিতে পারি না, সেজন্য এটার কাছে আর যাই না, জাস্ট ভিডিও করার জন্য আমি একটু গেছিলাম। আর এখানে বড় পাতিলে রান্না হচ্ছিল পোলাও, আর তার সাথে রান্না হচ্ছিল জর্দার জন্য এখানে রাইসটা আগে থেকে রেডি করা হয়েছিল। আর এইটাই ছিল আমার কাছে লাস্ট ক্লিপ। আমার কাছে আর তেমন কোনো ক্লিপই ছিল না। আর এটা আপনাদের ভাইয়ার জন্য মনে হয় আমার জন্য করে রাখছিল এই ভিডিওটা, কারণ আমার বাসা থেকে যখন সবাই আসে আমি সবার সাথে গল্প করতে করতে আমি আর কোনো কিছু করার টাইমই পাই নাই, বা ভিডিও নিব যে ওরকমও কোনো কিছু ছিল না আমার মাথায়। সেদিন আমরা সবাই মিলে অনেক মজা করি এবং প্রত্যেকটা খাবারই ছিল অনেক মজা। জাস্ট চিংড়ি মাছটার টেস্ট আমি বলতে পারবো না, কিন্তু সবাই বলছে খুবই ভালো হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সেদিনের দিনটা অনেক সুন্দরভাবে কাটছে আমাদের সবার। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।